আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছেন না সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আশা করি দেখতে পাচ্ছেন ভাঙড়ি থেকে আনা সেই ডিজিটাল ওয়েট মেশিন, যার কন্ডিশন খুবই বাজে। তো আজকে এটাকেই ভাবছি রিপেয়ার করব, দেখি রিপেয়ার করা সম্ভব হয় কিনা। যদিও এটা আমার আগে কেউ খোলেনি, কিন্তু আমি একবার স্টিকারটা খুলে একটু খোলার চেষ্টা করেছিলাম। তো এটার স্ক্রু খুলছে না, একটা তেল WD-40 দিয়ে খুললো না। তো আজকে আমরা এটাকে না খুলে একটু খুব সুন্দরভাবে ক্লিন করব। তো কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমরা এইখানে কন্ডিশনটা দেখি, তার খোলার আগে আমরা এটাকে চালু করার চেষ্টা করব। তার জন্য দুটো তার নিচ্ছি। এখানে আমরা ব্লুটা প্লাস এবং ব্রাউনটা মাইনাস হিসেবে ইউজ করব। তো এখানে আমি কানেকশন দেখছি এই দুটো শর্ট করা, তাহলে লাইন একটা এই পাশে গেছে, একটা এই পাশে, অতএব লাইন আমাদের এইটা। তো মাইনাসের সাথে আমরা মাইনাসটি সংযোগ করে দিচ্ছি এবং প্লাস লাইনটা আপনারা আন্দাজে লাগাবেন না। প্লাস লাইনটা কিন্তু এই যে এখানে আমার কেসে এই যে ভিতরে যে একটা সোল্ডারিং প্যাড দেখা যাচ্ছে এখানে, তো এখানে আমরা সোল্ডারিং করে দিচ্ছি। ভিতরের দিকে সবগুলো কিন্তু এক না, আপনারা একটু যাচাই করে নেবেন, দেখি এটা কি কাজ করে কিনা। দেখা গেল কাজ না করলে তো আমাদের রিপেয়ারিং করে লাভ নেই। যেহেতু আমরা এর আগে কেউ খোলে নিতে চান্স আছে, স্টিকারটা খুলে আমিই খোলার চেষ্টা করেছিলাম, সিলটা ভাঙাও ছিল না। অন হচ্ছে না গাইস। তো আমি এটাকে ভালো মতো চেষ্টা করি, এরকম হওয়ার কথা না। না গাইজ, এটা অন হচ্ছে না। তো আমরা এটাকে এখানে বোর্ডটাকে খুলে ফেলি, যদি এখানে কোনো সমস্যা থাকে। এটা খোলাটা একটু হার্ড, কিন্তু আমরা খুলে ফেলতে পারবো। এখানে খোলার জন্য প্রথমে আমাদের এখানে একটি সোল্ডারিং প্যাড থাকে, এই যে গ্রাউন্ডিংয়ের সাথে এই সোল্ডারিং প্যাডটাকে ডিসোল্ড করে নিতে হয়। এই যে এখানে সোল্ডারিং করা, এটাকে খুলে নিয়ে তারপরে যে এটা খুলে আসবে। এই দেখুন খুলে এসেছে। এই যে এটা আর কি গ্রাউন্ডের কাজ করে সম্ভবত। যাই হোক, আমরা এখানে প্লাস টার্মিনালটাকে সুন্দর মতন জুড়ে দিচ্ছি। এখানে অবস্থা খুব খারাপ আর কি। তো বন্ধুরা, এখান থেকে আমি মাইনাসটা খুলে যে এখানে সার্কিটে মাইনাসে দিলাম, মনে হয় এখান থেকে সমস্যা, যার কারণে ডাইরেক্ট সার্কিট বোর্ডে মাইনাসে দিলাম। এটা অন করার পর লো দেখাচ্ছে, পরে বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো বা ব্যাটারির জন্য, যেহেতু আমি ব্যাটারি দিয়ে ট্রাই করলাম। তো আমরা এটাকে আবার খুলে দিচ্ছি। এবার 5 ভোল্ট চার্জার দিয়ে আরেকবার ট্রাই করব, কারণ এইভাবে সাধারণত সার্কিট ড্যামেজ হয় না। চার্জার দিয়ে অন হয়ে এটা কাজ করছে, মানে আমাদের ওটা ব্যাটারি লো সিম্বল দিচ্ছিল। দেখুন হালকা আমি পিছন থেকে প্রেস হওয়ার কারণে এরকম হচ্ছে, কিন্তু আমরা চাপ দিয়ে দেখুন আমরা এটা ঠিক করতে পারবো, এটা সার্কিট ড্যামেজ না। তো এবার আমরা ফটাফট এখান থেকে সব তারগুলো কেটে নিচ্ছি, যেহেতু এটা ধুতে হবে, যেহেতু খুবই ময়লা হয়ে রয়েছে। তাছাড়া এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। খুলে এটাকে ডিসপ্লে সহ সার্কিটটাকে আমাদের বাইরে বের করে নিতে হবে, আর তারগুলো তো কেটেই দিচ্ছি আমরা। এবার আমরা সার্কিটটাকে খুলে ফেলার চেষ্টা করব ধীরে ধীরে, কারণ এটা ভাঙা যাবে না। তো আপনারা চেষ্টা করবেন সার্কিটটা সহ
সার্কিটটা তো বের করে নিয়েছি। সার্কিটটা সহ আপনারা চেষ্টা করবেন যেন এটাকেও খুলে ফেলার, এখান থেকে খুলে পিছনে নাট দিয়ে আস্তে আস্তে এটা টান মারলে খুলে যায়, কিন্তু আমার এই কেসে নাট নষ্ট, আর এটা যদি আমি ভাঙি তাহলে ওজন ঠিক পাবো না, যার কারণে এটাকে আমার এই অবস্থায় ধুতে হবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে, যদি আপনাদের খুব প্রয়োজন পরে তাহলে ধুয়ে সেলটাকে একদম শুকাতে হবে, যে ওজন মাপা সেল। তো আমরা এটাকে টেপ রয়েছে অনেক, টেপগুলো উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে আনবো। তো বন্ধুরা আগের থেকে অনেক বেটার করে ক্লিন করে এনেছি, আর কিছু কিছু জায়গায় যে এগুলো দাগ, এগুলো উঠছে না কেন আমি জানি না। অনেক সুন্দর মতন যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি ক্লিয়ার করে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর বেশি ভিতর পর্যন্ত ব্রাশ দেওয়া সম্ভব হয়নি, আমি করিনি, যার কারণে এইটুকু খুবই রাস্টি, এটুকু আমাদের সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করতে হবে। তার আগে আমাদের এখানটা হালকা একটু ক্লিনিং করব সাবধানে। এখানে এই যে জং লেগে গেছে আর কি, এখানে ব্যাকলাইট আছে একটা সম্ভবত। আমরা এখান থেকে পাওয়ার তারটাকে খুলে দিচ্ছি। তো খুলে দেওয়ার পর এই দেখুন এই সব জায়গায় একটু জং লেগে গেছে, ময়লা আর কি। এখানে একটা ব্যাকলাইটের অপশন দেখছি, এখানে কি ব্যাকলাইট আছে সামথিং একটা, যেটা কিনা ডেট সম্ভবত, একটা ব্যাকলাইট আছে। তাছাড়া এখানে অনেক ময়লা, এগুলোকে আমরা একটু পেস্ট দিয়ে ক্লিন করে নিতে পারি। এখন আমার কাছে পেস্ট দিয়ে করার সময় নেই, আমি একটু সুন্দর মতন এভাবে ক্লিনিং করে দিচ্ছি। সুন্দর মতন ক্লিনিং করার পর এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাকলাইট, হ্যাঁ একটা ব্যাকলাইটের লাইন, একটা সম্ভবত এই যে একটা পাতলা লেয়ারে ব্যাকলাইট দেওয়া কিনা বুঝতে পারছি না শিওর হয়ে। এখানে এলসিডি দেখছি রাস্ট লেগে গেছে, যেটা কিনা আমি ক্লিন করে দিলাম সুন্দর করে। এটাকে আমরা সিরিজ কাগজের মাধ্যমে পুরো ঘষে ক্লিন করে নিব। তো অনেক কষ্ট করে এতটুকুই করা সম্ভব হয়েছে, আর আবার আপনারা আরও সুন্দর করে কেমিক্যাল দিয়ে করে নিতে পারেন। তো আমরা আগের মতো যেটা ছিল আর কি হয়েছিল সেভাবে সেট করে নেব। ব্যাকলাইটটা আমাদের যদিও প্রয়োজন নেই, আর এখান থেকে আমাদের পিনটা ছুটে চলে এসেছে, আর আমার কাছে পেন্সিল ব্যাটারিও নেই। এটা যদি আপনারা কমেন্টস করেন তাহলে রিচার্জেবল বানাবো। তো এখানে পিনটাকে আমি লাগিয়ে দিচ্ছি, যদিও আমরা এটাকে ব্যাটারি দিয়ে চালাতে পারবো না, কারণ এখানে 6 ভোল্ট প্রয়োজন, 5 ভোল্টেই চলে যাবে। তাছাড়া আমাদের এখানে প্রবলেম একটা দেখাই, এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। পেন্সিল আমি রিচার্জেবল বানিয়ে নেব পরে, আর আপনাদের ভিডিও দিয়ে দিব। আর এখান থেকে আমি কানেকশন করে নিচ্ছি যেভাবে ছিল। তারগুলো আপনারা খুলে ফেলবেন না, তাহলে পরে জানতে পারবেন না, সাধারণ মানুষরা তো বুঝবেনই না। যারা জানে আর কি তারা বুঝতে পারবে, তাই আমি তারগুলো কেটে নিয়েছি। এবার রেডের সাথে রেড, ব্ল্যাকের সাথে ব্লু, গ্রিন দেখে দেখে লাগিয়ে নিব আগের মতো। তো বন্ধুরা অবশ্যই আমরা চালানোর জন্য প্লাস মাইনাস দুটি তার বের করে নিব। এই যে ভি প্লাস, অর্থাৎ আমাদের ভি প্লাস তারটাকে আমাদের ভি প্লাসের সাথে লাগাতে হবে। আমরা রং দিলে কিন্তু যেহেতু এখানে চিপ ব্যবহার করা, আইসি হলে না হয় তাও পুড়ে যেত। আমরা এখানে অবশ্যই রিভার্স দিব না, দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আমরা এখান থেকে দুটি তার বের করে নিচ্ছি। সোল্ডারিং করে দিব দুটি তার। এখানে লাইনটা আমি দিতে চাচ্ছি না, কারণ এটা দিলে একটু প্রবলেম হতে পারে, তো থাক আমি দিয়ে দিলাম।
তো এটাকে আমরা এবার স্টিলের কভারটা কিন্তু এখানে সোল্ডারিং করতে হবে, তো সোল্ডারিং করে দিব এটাকে আগের মতো লাগিয়ে। অবশ্যই এখানে সোল্ডারিং করতে ভুলবেন না, এখানে একটি সোল্ডারিং প্যাড থাকে, অবশ্যই এটা কিন্তু দিয়ে দিতে হবে। আমাদের কাজটি কমপ্লিট, এবার আমরা এটাকে টেস্টিং করব। তো বন্ধুরা আমাদের এটা কাজ করছে, তো আমরা এখানে ওজন দিলে এটা দেখাচ্ছে এটার ওজন কতটুকু। তো আপনারা ব্যাটারি কানেকশনটা ব্যাটারিতে দিবেন আপনারা অবশ্যই, কারণ এখানে আমার কাছে যেহেতু ব্যাটারি নেই তাই, আর এটা আমি ব্যাটারি দিয়ে চালাবোও না, আর আপনারা এভাবে তার বের করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।